আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা মাঈদার মধ্যে আল্লাহ বলেছেন وقال الله إني معكم لئن أقمتم الصلاة আমি আল্লাহ বলছি তোমাদের সাথে আমি আল্লাহ থাকবো তোমরা যদি নামাজ প্রতিষ্ঠিত করো কথা দিলাম আমি আল্লাহ তোমাদের সাথেই থাকবো একটু জোরে বলা যাবে নামাজ পাঠকারীদের সাথে আল্লাহ থাকবেন কথা দিয়েছেন আল্লাহ যদি কারোর সাথে থাকে তার আবার দুঃখ কিসের আল্লাহ যদি কারোর হয়ে যায় তার আবার বেদনা কিসের দুঃখের সাথে বলতে হয় আমরা সেই নামাজ বাদ দিয়ে তার সামান্য সামান্য ফুরুয়াতি বিষয়গুলো আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব করি ও ভাই বাবজি বাদ দেন না আমার কাছে নাবির তলায় হাত বাঁধার রিওয়ায়াত সহিহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমার কাছে সনদ দ্বারা প্রমাণিত আমি এর উপরে আমল করি ইমাম শাফির কাছে পেটের উপরে হাত বাঁধার সই সনদ আছে তিনি তার উপরে আমল করে তারটা তিনি করুন তিনি আমারটা যেন আমার উপরে না চাপিয়ে দেয় আমি আমারটা তার উপরে চাপিয়ে না দেই ও ভাই তুমি তোমারটা করো আমি আমারটা করি শোনা তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি নামাজ আম হলে আমার আল্লাহ আমাদের বন্ধ হয়ে যাবে একটু জোরে বলা যাবে নামাজ পড়া বাদ দিয়ে দ্বন্দ্ব করছে হুজুররা শিখিয়েছে প্রতিবাদ সভা হবে আরে কিসের প্রতিবাদ গীবত এক জিনিস আর প্রতিবাদ আর এক জিনিস গীবতটাকে প্রতিবাদের জায়গায় বসিয়ে দিয়েছে আদৌ জানে না যে প্রতিবাদ কাকে বলে আর গীবত কাকে বলে গীবতের সংজ্ঞাগুলো সব উজ্জ্ব রেখে ওই জায়গায় প্রতিবাদ লাগিয়ে দিয়েছে দিয়ে এবার বিভিন্ন কাটিমার আলোচনা হয়ে শ্রোতাদেরকে খেপিয়ে রেখেছে অমুক জায়গায় বিরাট প্রতিবাদ সভা হবে কি নিয়ে যারা সালাম কিয়াম করে না আখিরে জোহর পড়ে না আজানের পরে হাত তোলে না তাদের নিয়ে এখন একদিকে যারা করে না তাদের মঞ্চ আর যারা করে তাদের মঞ্চ ওদেরও শ্রোতা এদেরও শ্রোতা এখন আমি হাত নাবির তলায় বাঁধার পক্ষে আমি আজানের পরে হাত তোলার পক্ষে আমি সালাম কিয়াম করার পক্ষে তো আমাকে দাওয়াত করেছে এই মঞ্চে আর এক আলেমকে দাওয়াত করেছে এই মঞ্চে উভয় দলিল দিচ্ছে আমি দলিল বাদ দিয়ে আমি আমার শ্রোতাদের সামনে তাদেরকে ডেকে দেখলাম বেশিরভাগ যুবক তোমাদের আজকে হাজিরা দেখে তো মন ভরে যাচ্ছে বিরাট সংখ্যায় এসেছো দেখছি হাতে 3 ফুটের একটা লাঠি কাটা একটা লাঠি নিয়ে বসে আছে লাঠি এনেছো কেন তো বলছি হুজুর যারা সালাম কিয়াম করে না মাথা ফাটাবো আচ্ছা তারপরে কি যারা আখিরি জোহর পড়ে না মাথা ফাটাবে আজানের পরে হাত তোলে না মাথা ফাটাবে তাই লাঠি নিয়ে একদম প্রস্তুত তাই বলছি ভাই বলো তোমার বয়স বলে আমার 32 তোমার বলে 30 তোমার 28 আচ্ছা তোমার যদি 28 বছর বয়স হয় তাহলে 12 বছর বয়সে তোমার নামাজ ফরজ হয়েছিল তাহলে 12 বছর থেকে আজকে 28 বছর মানে 16 বছর তোমার না নামাজ ফরজ হয়েছে তো বলো না তোমার গ্রামে জামে মসজিদ আছে তো বলছো যে হ্যাঁ আছে তো জামে মসজিদে জুমার দিন জুমার নামাজ পড়তে যাও কটা জুমা হয় সব মাসে তো বলছো হুজুর মাসে 4টে হয় কটায় যাও তো বলছো হুজুর মাঝে মাঝে যাই আর মাঝে মাঝে বাদ দিই 4টের মধ্যে একটাই যায় কোনোদিন 2বার যায় কোনো মাসে 3বার যায় তো মাঝে মাঝে বাদ দেয় ওর হাতে লাঠি কি করবে আখিরি জোহর পড়ে না তার মাথা ফাটাবে আর নিজে কি করে না জুমা পড়ে না আচ্ছা তোমার জীবনে 16 বছরে আখিরি জোহর কদিন পড়েছো আমার জানা নেই ভাই আমি পাক্কা সেলসেলা আমার জানা নেই সেলসেলার ইমামরা যদি বুকে হাত দিয়ে কসম খেয়ে বলে জুমার দিনে জুমার ফরজ নামাজের পরে মসজিদে 100 যদি মুসল্লি হয় থাকে কজন 9 জন আর চলে যায় কতজন 91 জন ঠিকই বলেছে আরো কম কারা সিলসিলার ভক্ত তো আল্লাহ হুজুরের ভক্ত দাদা হুজুরের ভক্ত আখিরি জোহর পড়া ওয়াজিব পড়ে না বলে মাথা ফাটাবে আর প্রতি জুমায় 2 রাকাত পড়ে বাড়ি চলে যাচ্ছে আচ্ছা সালাম কিয়াম করে না মাথা ফাটাবে ভাই একটু বলো না সালাম কিয়ামের ফজিলাত তো বলে হুজুর সালাম কিয়ামের ফজিলাত বিশ্বনবীর উপরে দরুদ সালাম পড়লে রওজায়ে আতহারে গিয়ে পড়লে রাসূল করিম ডাইরেক্ট উত্তর দেন আর দূর থেকে পড়লে রাসূল করিমের কাছে ফারিস্তা মারফত সহিহ হাদিস পাঠানো হয় আর ফারিস্তা মারফত তার উত্তরও দেওয়া হয় ঠিক আছে তাহলে সালাম কিয়াম বিরাট ভালো জিনিস দরুদ সালাম তো জলসা হলে না হয় তুই মাঝে মাঝে সালাম কিয়াম করো তো দরুদ সালাম তো ভালো জিনিস
কোনোদিন কি রাতের গভীর অন্ধকারে একটু তোমার মন চাইনি যে আমার দরুদটা বিশ্বের রওজায় পৌঁছে যাচ্ছে, একদিন রাতের গভীরে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালামু আলাইকা। জীবনে কদিন তুমি রাতের গভীর অন্ধকারে সেই রাসূলের জন্য সালাম পাঠিয়েছো? কদিন তুমি দরুদ পড়ো? আমাকে একটু উত্তর দাও। ওটা মাথা হ্যাট করে বসে আছে, লাঠি রাম উঁচাও, লাঠি আসে সরিয়ে দিচ্ছে, কি ব্যাপার? তারপরে বা আচ্ছা তুমি এক্ষুনি বললে আজানের পরে হাত না তোলে যারা তাদের তুমি হাত গুড়িয়ে দেবে, তাতিয়ে রেখেছে হুজুর তোমাকে। একটু বলো না আজানের পরে হাত তুলে যে মোনাজাতটা করতে হয়, দোয়াটা শোনাও তো দেখি। ব্যাপার চুপচাপ বসে রয়েছে, দোয়াটা তো মুখস্থ নেই। আচ্ছা মুখস্থ নেই, তুই মাথা ফাটাচ্ছ কার যে হাত তোলে না? যদি মুখস্থ থাকে ব্যাস, তখন আস্তে আস্তে বলছি হুজুর তাহলে ভুল হয়ে যাচ্ছে। তুমি এসছো তো, তাতিয়েছে তো তোমাকে, মাথা ফাটাতে হবে, এই করতে হবে। চায়ের দোকানে বসে দুজনের কলার ধরে আছে, একে অপরকে ঘুষি ঘুষি করছে, রুখছে আবার ঘুষি চালাচ্ছে। কি ব্যাপার? একজন তারাবির নামাজ 8 রাকাতের দলিল, একজনের 20 রাকাত। তাই বলছি ভাই 20 রাকাতের দলিল কোথায় পেয়েছো? বলে আমাদের হুজুররা বলেছে। তোমার? বলে আমার হুজুররা বলেছে। আচ্ছা তুমি বলো তোমার বয়স রাম বললো। আমি তোমার জীবনে কদিন তারাবির নামাজ পড়ো? দুটোই একসাথে বলছে। প্রথম তারাবি 27 তারাবি। তারাবির নামাজ কবে কবে পড়ে? প্রথমটা 27টা লড়ছে কি নিয়ে? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত নিয়ে লড়ছে। ও যুবক এসো না, এসো না, আমি তোমার ভাই হয়ে ভুল বললাম, আর কানটা মলে দিয়ে আব্দুল কাইয়ুম কোনোদিন কষ্ট পাবে না। এসো না, আর দ্বন্দ্ব করো না। ওই রমজানের মাসটা বিরাট বরকতের। তোমার কাছে যদি মনে হয় ওই তাহাজ্জুদের রিওয়ায়াতগুলো 8 রাকাতের রিওয়ায়াতগুলো, ওটাই যদি তোমার কাছে তারাবির নামাজ হয়, তুমি 8 রাকাত তোমার মসজিদে পড়ো। আমি বরকতের মাস, তার রমজানের মাস, আমি আমার মসজিদে 20 রাকাত পড়ি। আইপিএলটা বন্ধ করে দাও, টিভির আসরটা বন্ধ করে দাও, জুয়ার মঞ্চটায় তালা লাগিয়ে দাও, জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ও যুবকে শোনা, আমরা যদি সেই জান্নাতি হই, তুমি 8 রাকাত পড়ো, আমি 20 রাকাত পড়ি, আমি আখিরি জোহর পড়ি, তুমি আখিরি জোহর পড়ো না, সমস্যা নাই। তুমিও জুমা পড়ো, আমিও জুমা পড়ি, আমি হয়তো 22 রাকাত পড়ি, তুমি হয়তো 18 রাকাত পড়ো, কিন্তু পড়ো না ভাই, তুমিও যদি পড়ো আমিও যদি পড়ি, কিছু হোক আর না হোক আমার আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? এসো না, কোরআন ধরলে সব দ্বন্দ্বের সমাধান, সমস্ত ঝামেলার সমাধান এই কোরআনে আছে। এত ঝামেলা করে লাভ হবে কি? আসেন না, কোরআনের রশি যদি মজবুত করে আমার সমাজ আবার ধারণ করে, ইনশাআল্লাহুল আজিজ আমরা আবার সঠিক পথের দিশা পাবো। কোরআনের সূত্র হলো, আসল এটা নয় দল ভারী হয়ে যাওয়া, আসল এটা নয় বিরাট মারতে পারা, আসল এটা নয় বিরাট শিক্ষিত হওয়া, আসল সফলতার রাজ কোরআন বলছে। রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন সফলতার চাবিকাঠি বলে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি আল্লাহ এই গুণ প্রদান করেছি, জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছি, জান্নাত নিকটে আসে আর জাহান্নাম দূরে যায়, এমন বান্দাগুলো যেন ভাবে ওই বান্দারাই হলো আসলে সফল কাম। একটু জোরে বলা যাবে? দুনিয়ার সূত্রে হলো যারা মারলো তারা বিজয়ী, যারা মার খেলো তারা পরাজয়ী। দুনিয়ার সূত্র সম্পদ থাকলে সে সাকসেস, সম্পদ না থাকলে আনসাকসেস। দুনিয়ার বিচারে বলে বাপ মা যার আছে সে সফল কাম সন্তান, বাপ মা যার নেই সে অসফল কাম সন্তান। কিন্তু কোরআন এটা বলে, কোরআন বলে মারলে না মার খেলে বড় বিষয় নয়,
জান্নাত নিকটে আসছে না দূরে যাচ্ছে এটা বড় বিষয়। বদরের প্রান্তরে বিশ্বনবীর সাহাবারা জয়লাভ করলেন। দুনিয়ার মানুষ বলল সাহাবারা জিতে গেছে, কেন মেরেছে তাই জিতেছে, কিন্তু ইসলাম বলে না না, ওই জন্য তারা বিজয়ী নয়। বদরের প্রান্তরে যারা অংশগ্রহণ করেছেন, আমার রাসূলের সহিহ হাদিস, আমার বদরি সাহাবারা সব জান্নাতি জান্নাতি। ওই মেরেছে বলে রাসূল বললেন না যে তারা সফল, রাসূল বললেন এই জন্যই সফল যে তারা সফলতার জন্য তারা জান্নাত পেয়ে গেছে। বদরে অংশগ্রহণ করার জন্য তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তাই তারা সফল। একটু জোরে বলা যাবে না? আবার এর বিপরীত কারবালার প্রান্তরে বিশ্বনবীর লাখতে জিগার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে 71 জন সঙ্গী সাথে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর সামনে শাহাদাত বরণ করলেন। দুনিয়ার সূত্র বলছে হুসাইন হেরে গেছে, বিশ্বনবীর নাতি হেরে গেছে, ইয়াজিদ বাহিনী জিতে গেছে, কিন্তু আল্লাহ বলছে খবরদার বলবে না, বলবে না। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় ওরা মারা যায় না, বরং অমর হয়ে যায়, ওরা জীবিত থাকে, তোমরা বুঝতে পারো না। একটু জোরে বলা যাবে না? রব্বুল আলামিন 4-11 পৃষ্ঠা সূরা আলে ইমরান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলো না নয়, ভাববেও না, নিজের মনের মধ্যে চিন্তাও আনবে না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, মারা গেছে, বরং ওরা এমন জীবিত তোমাদের রিজিক পেতে দেরি হয়, কিন্তু ওদের রিজিক পেতে দেরি হয় না। হুসাইন বাহিনী মারা যায়নি গো, হুসাইন বাহিনী অমর হয়ে আছে, ওরা হেরে যায়নি গো, ওরা জান্নাতের নিকটবর্তী হয়ে গেছে। একটু জোরে বলা যাবে? দুনিয়ার সূত্র এক, পরকালের সূত্র আর এক। মারতে পারাটা বিজয়ের লক্ষণ নয়, মার খাওয়াটা হারার লক্ষণ নয়, বরং এটা হলো সফলতার লক্ষণ। জান্নাত নিকটে আসছে না জাহান্নাম নিকটে আসছে, টার্গেট হবে জান্নাত নিকটে এলে ওই হলো সফল, জাহান্নাম দূরে গেলে ওই হলো আসল কামিয়াব। যেটা বলা যাবে, লোক বলে সম্পদ থাকলে সাকসেস, সম্পদ না থাকলে আনসাকসেস। চলেন একটু দেখি বিশ্বনবীর 4 কন্যা। নাম্বার 1 জাইনাব, নাম্বার 2 রুকাইয়া, নাম্বার 3 উম্মে কুলসুম, নাম্বার 4 ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুন্না। এই 4 জনের মধ্যে জান্নাতি নারীদের নেত্রীকে বলেন? বলেন, সবাই তো জানে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সবাই জানে। কোন ফাতেমার যখন বিয়ের বয়স হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক দূর থেকে প্রস্তাব আসতে শুরু করলো। প্রস্তাব যারা দিয়েছিলেন তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন আমার মনে খুব ইচ্ছা ছিল ফাতেমাকে বিবাহ করা। ওমরে ফারুক, উসমানে গনি, আর অন্যান্য সাহাবাদের থেকেও মনের আশা ছিল, কে চায় না এমন একটা জান্নাতি নারীকে নিজের স্ত্রী বানাতে। কিন্তু বিশ্বনবী